আজকে রাতটা বড্ড ভারী, তাই না? ঠিক 28 বছর আগে সেই দিনটার মতো। আপনারা কি জানেন, তন্ত্রের পথে নিজের শরীরের রক্ত দিয়েও কখনো কখনো মাসুল দিতে হয়। বাতাসে ওই চাপা একটা গুঙানি শুনছেন? ওটা হাওয়া নয়, ওটা সেই ডাকিনীর অতৃপ্ত আত্মার ডাক। আমি তারানাথ তান্ত্রিক আপনাদের নিয়ে যাব সেই অন্ধকার অতীতে। সাহস থাকলে ঘর অন্ধকার করে শুনুন। কলকাতার আকাশটা আজ দুপুর থেকেই ভার হয়েছিল। মটলেনের সরু গলিটায় বিকেলের আলো পৌঁছানোর আগেই যেন অকাল সন্ধ্যা নেমে এসেছিল। নোনাধরা দেওয়াল আর পুরনো খড়খড়ির জানলাগুলোর ফাঁক দিয়ে গুমোট একটা গন্ধ বেরোচ্ছিল। আমি আর কিশোরী একে অপরের কাঁধে হাত দিয়ে হেলে দুলে এগোচ্ছিলাম। কিশোরীর হাতে ছিল একটা তেলের দাগ ধরা কাগজের ঠোঙা আর এক প্যাকেট পাসিং শো সিগারেট। আমি কিশোরীকে বললাম, কি গো কিশোরী, আজ মনে হচ্ছে ঠাকুরমশাইয়ের মেজাজটা জম্পেশ থাকবে, দেখেছো আবহাওয়াটা? কিশোরী হাসল। তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। সে বলল, ঠিকই বলেছ, বৃষ্টিটা নামলে ঠাকুরমশাইয়ের আসর আরও জমে ওঠে। আর আজ তো নিয়ে এসেছি ওনার সবচেয়ে প্রিয় গরম গরম তেলে ভাজা। দেখো, আজ আমরা ওনার কাছ থেকে এমন কিছু শুনবো যা আগে কখনো শুনিনি। আমরা দুজনে যখন তারানাথের জরাজীর্ণ দরজার সামনে এসে পৌঁছলাম, তখন ঝমঝম করে বৃষ্টি নামল। কলকাতার সেই বিখ্যাত নর্দমা উপচানো জল আর কাদার ঝাপটা থেকে বাঁচতে আমরা দ্রুত দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ধূপ আর ধুনোর গন্ধে বাতাস ভারী হয়ে আছে। টিমটিমে একটা প্রদীপ জ্বলছে মা কালীর পটের সামনে। তারানাথ তান্ত্রিক ধ্যানস্থ, জট পাকানো চুল, কপালে সিঁদুরের তিলক আর গলায় রুদ্রাক্ষের মালা। বৃষ্টির শব্দ ছাপিয়ে তাঁর গম্ভীর কণ্ঠের জপ শোনা যাচ্ছিল। ওং লিং ক্লিং দক্ষিণা কালিকায় নমঃ। আমি আর কিশোরী নিঃশব্দে এক কোণে বসলাম। তারানাথ চোখ না খুলেই বললেন, এসেছো বিভূতি, বসো কিশোরী, আর 5টা মিনিট মায়ের কাজটা সেরে নি। আমরা অবাক হলাম না। ঠাকুরমশাইয়ের এই অন্তর্দৃষ্টি আমাদের চেনা। কিছুক্ষণ পর তারানাথ পুজো শেষ করে ঘুরে বসলেন। তাঁর চোখে মুখে এক প্রশান্ত কিন্তু তীক্ষ্ণ চাউনি। আজ বৃষ্টির তোড় দেখে মনে হচ্ছে প্রকৃতি কিছু বলতে চাইছে। কিশোরী চট করে সিগারেটের প্যাকেট আর তেলে ভাজা ঠোঙাটা তাঁর দিকে এগিয়ে দিল। আপনার জন্য আনলাম ঠাকুরমশাই। এই বৃষ্টিতে এর চেয়ে ভালো বোধ হয় আর কিছু হতো না। তারানাথ খুশি হলেন। একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে বললেন, বেঁচে থাকো ভায়া, তোমাদেরই শ্রদ্ধাটাই আমাকে টানে। তোমরা তো এসেছো সেই অজানার খবর নিতে। তন্ত্রের পথ বড় দুর্গমে কিশোরী, এখানে আলো যত কম, ছায়া তত বেশি গভীর। আমি উৎসাহের সাথে বললাম, ঠাকুরমশাই, আজ আমাদের তন্ত্রের সেই গুহ্য শক্তির কথা কিছু বলুন না, যা সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। তারানাথ জানলার বাইরের দিকে তাকালেন। বিদ্যুতের ছটায় ওর মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে দেখালো। তিনি বলতে শুরু করলেন, তন্ত্র মানে শুধু মারণ উচাটন নয়, এ এক সাধনা, যা দিয়ে অশুভকে দমিত করা যায়। আজ তোমাদের এমন এক ঘটনার কথা বলবো, যা আজ থেকে প্রায় 20-22 বছর আগের কথা। বীরভূমের এক নিঝুম গ্রাম, নাম তার অস্থিপুর। তিনি তেলে ভাজার ঠোঙা থেকে একটা আলুর চপ মুখে দিয়ে চিবোতে চিবোতে স্মৃতির অতলে ডুব দিলেন। বাইরের বৃষ্টির বেগ আরও বাড়ল। বিদ্যুতের কড়কড়ানিতে যেন মটলেনের বাড়িটা কেঁপে উঠল। তিনি বলে চললেন, তখন আমি যুবক, ভবঘুরে হয়ে ঘুরছি শ্মশানে শ্মশানে। সেইবার গিয়েছিলাম ওই অস্থিরপুরে এক বিশেষ তান্ত্রিক সাধনার জন্য।
গ্রামের শেষে এক প্রাচীন কালী মন্দির ছিল। সেখানেই আমার আস্তানা। পুজোর কাজ মিটিয়ে একদিন ফিরছি, এমন সময় পথে দেখা হলো অন্য এক গ্রামের পুরোহিতের সঙ্গে। লোকটার চোখে মুখে ছিল চরম আতঙ্ক। গ্রামের নাম বলেছিল মায়াপুর, কিন্তু সেই গ্রাম মায়াময় নয়, ছিল অভিশপ্ত। তারানাথ থামলেন। সিগারেটের ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠে যাচ্ছে। আবার বলতে শুরু করলেন তিনি। সেই পুরোহিত আমার পা জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল। বলেছিল, ঠাকুরমশাই, গ্রামটা যে একেবারে শেষ হয়ে যাচ্ছে। এক ডাকিনীর অভিশাপ লেগেছে মায়াপুরে। প্রতিদিন পুরুষেরা নিখোঁজ হচ্ছে, আর পরদিন পাওয়া যাচ্ছে তাদের নিথর দেহ, রক্তহীন, ফ্যাকাশে, যেন কেউ শরীরের সব জীবন শক্তি শুষে নিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, এ কি সাধারণ কোনো উপদ্রব? না, এ এক কামিনী ডাকিনী। সে রূপের মায়া ছড়িয়ে পুরুষদের অন্ধকার জঙ্গলে ডাকে, আর তারপর বাইরে বজ্রপাত হলো প্রবল শব্দে। কিশোরী আর আমি দুজনেই শিউরে উঠলাম। তারানাথের গলার স্বর আরও নিচু হয়ে এলো। আমি বুঝলাম, ডাকিনী শুধু রক্ত চায় না, সে চায় কামনার আগুনে মানুষকে পুড়িয়ে ছাই করতে। সেই রাতেই আমি স্থির করলাম, আমাকে মায়াপুর যেতেই হবে। বিভূতি, কিশোরী, মায়াপুর গ্রামটার নাম শুনে মনে হতে পারে শান্ত এক জনপদ, কিন্তু আমি যখন সেই গ্রামের সীমানায় পা রাখলাম, চারিদিকের গাছপালাগুলো যেন কঙ্কালের মতো দাঁড়িয়েছিল। বিকেলের ম্লান আলোয় গ্রামের বাঁশঝাড়ের ভিতর থেকে আসা বাতাসের শব্দ শুনে মনে হচ্ছিল কেউ ফিসফিস করে অভিশাপ দিচ্ছে। সেই পুরোহিত, যার নাম ছিল তারক চাটুর্যে, আমাকে নিয়ে গেলেন গ্রামের একদম শেষ প্রান্তের এক ভাঙা চণ্ডী মণ্ডপে। গ্রামটা যেন জনমানব শূন্য, চারদিকে এক অদ্ভুত মরা পচা গন্ধ। আমি নাসিকা কুঁচকে জিজ্ঞেস করলাম, চাটুর্যে মশাই, কিসের গন্ধ এটা? তিনি কাঁপা গলায় বললেন, ঠাকুরমশাই, 3 দিন আগে ষষ্ঠী চাটুর্যের ছেলে হারিয়েছিল। আজ সকালে তার দেহটা পাওয়া গেছে ওই পুকুরের ধারের ঝোপে। দেহটা দেখলে চিনতে পারবেন না, যেন কেউ হাড় থেকে মাংস চিপে বের করে নিয়েছে। আর আর সারা শরীরে পাওয়া গেছে নীলচে দাগ। আমি বুঝলাম, এ কোনো সাধারণ প্রেতাত্মার কাজ নয়, এ এক রতি ডাকিনী। এরা কামনার ফাঁদ পাতে, বিশেষ করে পূর্ণিমা অমাবস্যার সন্ধিক্ষণে এরা প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। সেদিন রাতটা ছিল চতুর্দশীর। তারক মশাই আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। মাটির দেওয়াল, খড়ের চাল, লণ্ঠনের আলোয় তার মুখটা ভয়ে কুঁচকে গিয়েছিল। হঠাৎ মাঝরাতে গ্রামের নিস্তব্ধতা চিরে এক করুণ সুরেলা কণ্ঠের গান ভেসে এলো। সোনা আয়না পাচ্ছে, মনে যে মূর্তি আসে জেগেছে। গানটা শুনতে যতটা মিষ্টি, তার অন্তর্নিহিত সুরটা ছিল ততই হাড় হিম করা। আমি কান পাতলাম। বিভূতি, বিশ্বাস করবে না, সেই গানের সুরে এমন এক আদিম আকর্ষণ ছিল যে আমার মতো তান্ত্রিকের মনও যেন চঞ্চল হয়ে উঠল। কিশোরী, তুমি তো জোয়ান ছেলে, বুঝতেই পারছো, অন্ধকারে যখন কোনো মোহময়ী নারী কণ্ঠ তোমাকে নাম ধরে ডাকে, তখন রক্তে বান লাগে। আমি জানলার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। ঝোপঝাড়ে ঢাকা পথটার ওপারে কুয়াশার মধ্যে একটা অবয়ব নজর এলো। শাড়িটা রক্তবর্ণ,
কাঁধের ওপর দিয়ে কালো চুলের রাশ এড়িয়ে পড়েছে। সে ধীর পায়ে নাচছে আর গান গাইছে। হঠাৎ দেখলাম গ্রামের এক যুবক, নাম সম্ভবত গদাধর, মন্ত্রমুগ্ধের মতো দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তার চোখে কোনো রকম চৈতন্য নেই, শুধু ছিল এক অদ্ভুত লালসা। সেই যুবতী তার দিকে হাত বাড়িয়ে ডাকল। গদাধর কাছে যেতেই সে তার গলা জড়িয়ে ধরল। আমি চিৎকার করে উঠতেই যাচ্ছিলাম, কিন্তু তারক মশাই আমার মুখ চেপে ধরলেন। কানে কানে বললেন, না ঠাকুরমশাই, এখন যাবেন না ঠাকুরমশাই, ওটা মায়া। ওর আসল রূপ দেখলে বুকটা ফেটে মরে যাবেন। লণ্ঠনের আলোটা নিভিয়ে আমি এক মনে জপ শুরু করলাম, ক্রিং ক্রিং দক্ষিণা কালীকে। কিন্তু ওই দৃশ্যের ভয়াবহতা আমি ভুলতে পারছিলাম না। সেই নারী গদাধরকে নিয়ে অন্ধকারের ঝোপের আড়ালে চলে গেল। কিছুক্ষণ পর ভেসে এলো এক নারকীয় চিৎকার। সেই চিৎকারে মানুষের আর্তনাদ ছিল না, ছিল কোনো পশুর হাড় চিবানোর শব্দ আর তৃপ্তির হাসির অট্টহাসি। আমি আর স্থির থাকতে পারলাম না। আমার ঝুলি থেকে ভস্য আর রুদ্রাক্ষ নিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। বৃষ্টি শুরু হলো তখন, ঝমঝম করে নয়, এক ঝিরঝিরে কনকনে ঠান্ডা বৃষ্টি। আমি অন্ধকারের দিকে তাকিয়ে হুঙ্কার দিলাম, কে তুই? আমার সামনে আয়। হঠাৎ বাতাসের ঝাপটায় সামনের বাঁশঝাড়টা নুয়ে পড়ল, আর তার মাঝখান থেকে বেরিয়ে এলো সেই ডাকিনী। কিন্তু এবার আর সেই রূপ নেই। চুলে আগুনের শিখা, মুখটা লম্বাটে হয়ে গেছে, আর ঠোঁটের কোণ দিয়ে লক লক করছে রক্ত। তার স্তন দুটোর নিচে চামড়া ঝুলে পড়েছে, আর সেখান দিয়ে কালো পুঁজের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। সে অট্টহাসি হেসে উঠল। তারানাথ, তুই এসেছিস আমার খেলায় বাধা দিতে? এই গ্রামের সব পুরুষ আমার ভোগের বস্তু, তুই আজ বাদ যাবি না। সে লম্ফ দিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি তড়িঘড়ি ঝোলা থেকে এক মুঠো অভিশপ্ত সর্ষে বের করে মন্ত্র পড়ে ওর দিকে ঝুঁড়ে দিলাম। ওম হ্রিং ফট স্বাহা বন্ধনং তট তৎস্বাহা। সর্ষেগুলো ওর গায়ে লাগতেই আগুনের ফুলকি বেরোলো। ও যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু তখনই আকাশ ভেঙে বজ্রপাত হলো। সেই বিদ্যুতের আলোয় দেখলাম ওর পিছনে দাঁড়িয়ে রয়েছে আরো শত শত প্রেতাত্মা, যাদের সে এই কদিন ধরে মেরে ফেলেছে। তারা সবাই লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। আমার ইষ্ট দেবী মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করলাম। বুঝলাম এই যুদ্ধ শুধু গায়ের জোরে লড়লে হবে না, এর পিছনে লুকিয়ে রয়েছে এক গভীর অতীত। এই ডাকিনী কে? কেন সে মায়াপুর গ্রামের ওপর এমন ক্ষিপ্ত? সেই রাতে ও আমাকে মারতে পারেনি ঠিকই, কিন্তু মিলিয়ে যাওয়ার আগে বলে গেছিল, কাল পূর্ণিমা, কাল রাতে মায়াপুরীর মাটি রক্তে লাল হবে, আর তুই তা শুধু চেয়ে চেয়ে দেখবি। তারানাথ একটা বড় শ্বাস নিলেন। তার কপাল দিয়ে ঘাম ঝরছে। বাইরের বৃষ্টি এখন রীতিমতো তাণ্ডব চালাচ্ছে মটলেনে। আমি আর কিশোরী একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছি। তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, শোনো বিভূতি, শোনো কিশোরী,
মায়াপুরের সেই রাতটা ছিল যেন সাক্ষাৎ যমদূতের নিঃশ্বাস। গ্রামের বাতাসে শুধু পচা মাংসের গন্ধ নয়, ছিল এক অপার্থিব কামনার বিষ। চাটুর্যে মশাইয়ের দাওয়ায় বসে আমি যখন আমার ঝুলি থেকে রুদ্রাক্ষের মালা আর সিদ্ধিদাতা গণেশের মূর্তি বের করছি, তখন বাইরে বৃষ্টির দৌড় আরো বাড়ল। বিদ্যুৎ চমকালে মনে হচ্ছিল আকাশটা যেন চিরে যাচ্ছে। আমি বুঝলাম এই ডাকিনী সাধারণ প্রেত নয়, এ হলো কাম পিশাচিনী। এদের জন্ম হয় তীব্র অতৃপ্তি আর বিশ্বাসঘাতকতা থেকে। আমি চাটুর্য মশাইকে জিজ্ঞেস করলাম, এই গ্রামে কি আগে এমন কোনো নারী ছিল যাকে সমাজ ছুঁড়ে ফেলে দিয়েছিল, যার মৃত্যু হয়েছিল অকালে আর অপমানে? তারক চাটুর্যে লণ্ঠনের শিখাটা একটু বাড়িয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের কোণে ভয় আর অনুশোচনা দুই চিকচিক করছিল। তিনি বলতে লাগলেন সেই করুণ ও নৃশংস ইতিহাস। প্রায় 800 বছর আগেকার কথা। মায়াপুর গ্রামে এক অত্যন্ত সুন্দরী মেয়ে থাকত। নাম তার কুসুম। কুসুম ছিল এই গ্রামেরই এক হতদরিদ্র বামুনের মেয়ে। তার রূপ ছিল যেন আগুনের শিখা, যে দেখত সেই পুড়ত। কিন্তু মেয়েটা ছিল স্বভাবে বড় সরল। গ্রামের জমিদারের গিন্নি মারা যাওয়ার পর জমিদারের লোলুপ দৃষ্টি পড়ে কুসুমের ওপর। জমিদার বাবু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ভোগ করতে থাকেন, কিন্তু সেই সমাজ তো কাল হয়ে দাঁড়ালো। যখন কুসুম অন্তঃসত্ত্বা হলো, জমিদার তাকে চিনতে অস্বীকার করলেন। উল্টে রটিয়ে দিলেন যে কুসুম দুশ্চরিত্রা, সে গ্রামের অন্য পুরুষদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত। গ্রামের মাতব্বরেরা সালিশি সভা বসালো। কুসুমের আর্তনাদ কেউ শোনেনি। বিচার ঠিক হলো, কুসুমকে এই পবিত্র গ্রাম থেকে দূর করে দেওয়া হবে, কিন্তু তার আগে তার মুখে চুনকালি মাখিয়ে তাকে ঘোরানো হবে। কুসুম সেই অপমান সহ্য করতে পারেনি। যে পুরুষেরা রাতের অন্ধকারে তার কাছে যাওয়ার জন্য পাগল ছিল, তারাই সেদিন সকালে তাকে ঢিল ছুঁড়ে গ্রাম ছাড়া করেছিল। কুসুম পালিয়ে গিয়েছিল পাশের গভীর শ্মশান জঙ্গলে। সেখানে এক তান্ত্রিক সাধু থাকতেন। লোকে বলতো তিনি বামা খ্যাপার শিষ্য। কুসুম তার পায়ে লুটিয়ে পড়ে শুধু একটা জিনিস চেয়েছিল, প্রতিশোধ। সেই তান্ত্রিক তাকে তন্ত্রের এক ভয়ঙ্কর পথ দেখিয়েছিলেন, কিন্তু তার বদলে কুসুমকে বিসর্জন দিতে হয়েছিল তার মাতৃত্ব, তার মানবতা। সে গর্ভপাত করিয়ে সেই ভ্রূণ উৎসর্গ করেছিল এক অন্ধকার শক্তির কাছে। তারপর একদিন অমাবস্যার রাতে কুসুম শ্মশানের এক গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু সেই মৃত্যু ছিল এক নতুন শয়তানের জন্ম। সে হয়ে উঠল মধু সুন্দরী ডাকিনী, যে পুরুষদের কামনার টোপ দিয়ে তাদের জীবন রস শুষে নেয়। চাটুর্য মশাই থামলেন। বাইরে তখন একটা বিশাল গাছ ভেঙে পড়ার শব্দ হলো। কড়কড় করে বাজ পড়ল খুব কাছে। আমি বললাম, চাটুর্য মশাই, ওই ডাকিনী এখন প্রতিশোধ দিচ্ছে, কিন্তু কুসুম তো মারা গেছে 28 বছর আগে। কিন্তু এখন কেন সে এত হিংস্র হয়ে উঠল? ঠাকুর মশাই, জমিদার বাবুর নাতি অবিনাশ কলকাতা থেকে ফিরেছে কদিন হলো। সেই গ্রামের মেয়েদের ওপর অত্যাচার শুরু করেছে। কুসুমের সেই অভিশপ্ত আত্মা হয়তো আবার জেগে উঠেছে সেই রক্তের টানে। হঠাৎ বাড়ির বাইরের দরজায় সজোরে ধাক্কা পড়ল। দরাম দরাম।
কারো ভয়ার্ত চিৎকার শোনা গেল। বাঁচান ঠাকুর মশাই, বাঁচান, ও আমাকে ধরে ফেলবে। আমি তড়িঘড়ি দরজা খুললাম। দেখলাম গ্রামের এক যুবক রক্তে মাখামাখি হয়ে দাওয়ায় আছড়ে পড়ল। তার পিঠের চামড়া যেন কোনো পশুর নখ দিয়ে কেউ চিড়ে দিয়েছে। তার গলার কাছে গভীর দাঁতের দাগ। সে শুধু আঙুল দিয়ে ইশারা করলো বাইরের অন্ধকারের দিকে। বৃষ্টির ঝাপটার আড়ালে আমি দেখলাম এক অকল্পনীয় দৃশ্য। কুয়াশা আর বৃষ্টির চাদর চিরে হেঁটে আসছে এক নারী। তার পরনে কোনো বসন নেই, শুধু দীর্ঘ কালো চুল দিয়ে শরীর ঢাকা। কিন্তু তার চোখ দুটো জ্বলছে আগুনের গোলার মতো। সে যখন হাসছে তার দাঁতগুলো সাধারণ মানুষের মতো নয়, সূচালো আর হলুদ। সে ফিস ফিস করে বলল, তারানাথ, তুই অনেক জেনেছিস, কিন্তু জানলে কি রুখতে পারবি? এই কমলার নেশা বড় ভয়ানক। দেখ তোদের শিষ্যকে। যুবকটি হঠাৎ করেই যন্ত্রণায় কাতরাতে শুরু করলো, কিন্তু তার চোখ মুখের ভঙ্গি বদলে যাচ্ছিল। ভয়ের বদলে সেখানে ফুটে উঠছিল এক আদিম লালসা। সে আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, ঠাকুর মশাই, ও ও খুব সুন্দর, আমাকে যেতে দিন ওর কাছে, ও আমাকে ডাকছে। আমি বুঝলাম ডাকিনি তাকে বশ করে ফেলেছে। সে যুবকটি স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ নিয়েছে। আমি জপ করতে শুরু করলাম, ওম হ্রিং কামাখ্যা দৈব নমো ফট সোহা। আমি এক ঘটি শান্তির জল ছিটিয়ে দিলাম যুবকটির ওপর। মুহূর্তের মধ্যে সে আর্তনাদ করে অজ্ঞান হয়ে পড়ল। ডাকিনী ক্ষিপ্ত হয়ে উঠল। তার মুখটা বীভৎসভাবে বড় হয়ে গেল। সে আকাশ পানে তাকিয়ে এক বিকট চিৎকার করল। সেই চিৎকারে মনে হলো মায়াপুরের সব কটা কুকুর একসাথে ডেকে উঠল। আমি জানতাম আজ রাতটা শুধু শুরু। পূর্ণিমা আসতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। পূর্ণিমার চাঁদ যখন মধ্য গগনে উঠবে, তখন এই ডাকিনী তার আসল মূর্তিতে আসবে। আমাকে এখনই মধুসুন্দরী দেবীর আরাধনা করতে হবে, কারণ একমাত্র তিনিই পারেন এই পথভ্রষ্টা কুসুমের আত্মাকে মুক্তি দিতে। আমি চাটুর্যে মশাইকে বললাম, ঘরে খিল দিন, সূর্য না ওঠা পর্যন্ত এই লক্ষণ রেখা পার হবেন না। আমি শ্মশানে যাচ্ছি, আমাকে ওর উৎসে আঘাত করতে হবে। হাতে একটা ত্রিশূল আর কোমরে পঞ্চমুণ্ডির আসনের ছাই নিয়ে আমি বেরিয়ে পড়লাম। বৃষ্টির জল আমার গায়ের রক্ত ঠান্ডা করে দিচ্ছিল ঠিকই, কিন্তু বুকের ভিতরের আগ্নেয়গিরিটা জ্বলছিল। ঝোপের আড়ালে আড়ালে ছায়াগুলো যেন নড়াচড়া করছিল। লণ্ঠনের আলো নিভে গেছে অনেক আগেই। আমি শুধু ইষ্টমন্ত্র জপ করতে করতে এগোচ্ছিলাম। হঠাৎ পায়ে কি একটা ঠেকলো। নিচু হয়ে দেখলাম একটা কাটা মুন্ডু মানুষের। চোখ দুটো এখনো খোলা, আর ঠোঁটে লেগে রয়েছে এক তৃপ্তির হাসি। ডাকিনী শুধু মারে না, সে মানুষকে চরম সুখের চরম সীমানায় নিয়ে গিয়ে শেষ করে দেয়। আমি জঙ্গলের গভীরে ঢুকলাম। সামনেই সেই পুরনো শ্মশান। সেখানে একটা বিশাল বটগাছ, যার ডালপালাগুলো সাপের মতো ঝুলছে। সেই গাছের তলায় বসে রয়েছে সে। একা নয়, তার চারপাশ ঘিরে রয়েছে 7-8 জন পুরুষ। সবাই এই গ্রামের নিখোঁজ হওয়া মানুষ। তারা যেন পুতুলের মতো বসে আছে। আর কুসুম
সেই ডাকিনী তাদের মাঝখানে বসে কারো হাত চিবোচ্ছে, কারো বুক চিরে হৃৎপিণ্ড বের করছে। আর সেই পুরুষগুলো, তারা ব্যথায় নয়, বরং এক ঘোরের মধ্যে তাকিয়ে রয়েছে তার দিকে। সেই দৃশ্য দেখে আমার রক্ত হিম হয়ে গেল কিশোরী। তন্ত্র সাধনায় অনেক কিছু দেখেছি, কিন্তু এমন নৃশংস কামনার খেলা আগে কখনো দেখিনি। আমি সামনে গিয়ে দাঁড়ালাম, হাতের ত্রিশূলটা মাটিতে গেঁথে চিৎকার করে বললাম, মা মধুসুন্দরী, পথ দেখাও, এই অসুরীর বিনাশ ঘটাও। অমনি আকাশ কালো করে মেঘ নামল। একটা দমকা বাতাসে আমার নামাবলি উঠতে শুরু করলো। ডাকিনী ঘাড় ঘুরিয়ে তাকালো, তার মুখে তখন এক পৈশাচিক হাসি। সে উঠে দাঁড়ালো, তার পায়ের নখগুলো মাটির গভীরে ঢুকে যাচ্ছে। সে বলল, আয় তারানাথ, আজ তোকেও আমার শয্যা সঙ্গী করব। তারানাথ কথাগুলো বলতে বলতে থমকালেন। তার গলার শিরাগুলো ফুলে উঠেছে। আমি আর কিশোরী একে অপরের হাত এমন জোরে চেপে ধরেছি যে নখ বসে যাচ্ছে। ঠাকুরমশাই একটু জল চাইলেন। আমি দ্রুত জল এগিয়ে দিলাম। বাইরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তাণ্ডব এখন তুঙ্গে। ঘরের প্রদীপটা একবার তপ করে জ্বলে উঠে আবার স্তিমিত হয়ে এলো। তারানাথ এক ঢোক জল খেয়ে চোখ বন্ধ করলেন। এরপর বললেন, পরের ঘটনাটা ছিল আরো ভয়ঙ্কর। তারানাথ নিচু স্বরে বললেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। এরপরে তারানাথ ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে পুনরায় বলতে শুরু করলেন, শোনো বিভূতি, শ্মশানের সেই দৃশ্যটা আজও আমার চোখের সামনে ভাসলে গায়ে কাঁটা দেয়। ওই যে বললাম না, ডাকিনী বসে রয়েছে 7-8 জন পুরুষকে নিয়ে, ওটা ছিল এক নরকীয় মায়াজাল। ওই পুরুষগুলো বেঁচে নেই কিশোরী, ওরা ছিল জ্যান্ত লাশ। ডাকিনী তাদের শরীরের প্রাণ রস শুষে নিয়ে তাদের শুধু কামনার দাসে পরিণত করে রেখেছিল। আমি যখন মা মধুসুন্দরীর নাম নিয়ে হুঙ্কার দিলাম, ডাকিনী অট্ট হাসি হেসে উঠল। সেই হাসি বাতাসের আর্তনাদকেও ছাপিয়ে গেল। সে ধীর পায়ে আমার দিকে এগোতে লাগলো। প্রতিটা পদক্ষেপে তার রূপ পাল্টে যাচ্ছিল। একবার সে পরম সুন্দরী কুসুম, পরক্ষণেই সে এক কঙ্কালসার পিশাচী। তার শরীর থেকে এক অদ্ভুত উগ্র গন্ধ বেরোচ্ছিল, যেন বুনো ফুলের সুবাস আর পচা মাংসের গন্ধ মিশে একাকার হয়ে গেছে। সে আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার তপ্ত নিঃশ্বাস আমার গলায় লাগছিল। সে আমাকে ফিস ফিস করে বলল, তারানাথ, তুই কি জানিস ত্যাগ কি? তুই কি জানিস যখন নিজের পেটের সন্তানকে পাথরে আছড়ে মারতে হয় তখন বুকে কেমন জ্বালা ধরে? এই গ্রামের লোক আমাকে যা দিয়েছে আমি তো তার সামান্যই ফিরিয়ে দিচ্ছি। আমি বুঝলাম কুসুমের সেই অতৃপ্ত আত্মা শুধু গ্রামের পুরুষদের কামনার শিকার হয়নি, সে এক চরম বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল। কিন্তু তন্ত্রের বিচারে অশুভ তো অশুভই। আমি বললাম, কুসুম, তোর দুঃখের ভাগ আমি নিতে পারি, কিন্তু তোর এই পাপের ভাগই আমি হব না। তুই মুক্ত হ কুসুম, ফিরে যা পরমাত্মার কাছে। সে খিল খিল করে হেসে উঠল। মুক্তিটা আমিও দেখতে আজ। এই বলেই সে তার দীর্ঘ নখগুলো দিয়ে নিজের বুকটা চিরে ফেলল। বিভূতি বিশ্বাস করবে না, তার বুক দিয়ে রক্ত নয়, বেরোতে লাগলো কালো কালো বিষাক্ত পোকা।
সেই পোকাগুলো মুহূর্তের মধ্যে মাটির উপর ছড়িয়ে পড়লো আর আমার দিকে ধেয়ে আসতে লাগলো। আমি জানতাম এই পোকাগুলো যদি একবার শরীরে সিঁধিয়ে যায় তবে মরণ নিশ্চিত। আমি হাতের ত্রিশূলটা মাটিতে গেঁথে চিৎকার করে বললাম, ওম হ্রিং বাগলমুখেই বিশ্বহে স্তম্ভিনে ধীমহি তন্ন দেবী প্রচোদয়া। ত্রিশূলের অগ্রভাগ থেকে এক নীলাভ জ্যোতি নির্গত হলো। সেই আলোর ছটায় পোকাগুলো পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। কিন্তু ডাকিনী দমবার পাত্রী নয়। সে এবার এক ভয়ঙ্কর চাল চালল। সে তার হাতের ইশারায় সেই জ্যান্ত লাশগুলোকে আমার দিকে লেলিয়ে দিল। সেই পুরুষগুলো যাদের আমি বাঁচাতে এসেছিলাম তারাই এখন আমার টুঁটি টিপে ধরতে ধেয়ে আসছে। তাদের চোখে কোনো মায়া নেই, শুধু রক্ত লিপ্সা। আমি বিপদে পড়লাম। মানুষের গায়ে তো আর তন্ত্রের মারণ মন্ত্র প্রয়োগ করা যায় না। আমি পিছু হটতে লাগলাম। পিছনের বটগাছটার শিকড়গুলো যেন সাপের মতো আমার পা জড়িয়ে ধরল। আমি পড়ে গেলাম। ডাকিনী তখন আমার বুকের ওপর চড়ে বসলো। তার ভারী স্তন দুটো আমার মুখে চেপে ধরল। এক আদিম নেশা আমাকে গ্রাস করতে লাগলো। আমার পঞ্চেন্দ্রিয় যেন অবশ হয়ে আসছে। মনে হচ্ছিল এই মৃত্যুতেই সুখ। ঠিক সেই মুহূর্তেই আমার মনে পড়ল আমার আরাধ্যা দেবী মধুসুন্দরীর কথা। আমি মনে মনে দেবীর গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলাম। হঠাৎ অনুভব করলাম আমার কপালে কে যেন এক শীতল প্রলেপ লাগিয়ে দিল। আমার চেতনার গভীরে এক জ্যোতির্ময়ী মূর্তি ভেসে উঠল। মা মধুসুন্দরী দেবী, তিনি আমাকে পথ দেখালে। আমি আমার ঝুলির ভেতর থেকে একটা প্রাচীন তামার কৌটো বের করলাম। ওতে ছিল কামাখ্যা থেকে আনা বিশেষ সিঁদুর আর শ্মশান ভস্য। আমি সেটা মুঠো করে ডাকিনীর কপালে লেপে দিলাম। মুহূর্তের মধ্যে ডাকিনী এক বীভৎস চিৎকার করে আমাকে ছেড়ে দিয়ে ছিটকে পড়ল। তার শরীর দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো। সে যন্ত্রণায় ছটপট করতে করতে আবার সেই বীভৎস ডাকিনীর রূপ নিল। তার লম্বা জিভটা ঝুলে পড়েছে বুক পর্যন্ত। সে আর্তনাদ করে বলল, না তারানাথ, তুই আমার উপর মা কালীর আশীর্বাদ ব্যবহার করলি, আমি তোকে ছাড়বো না। সে এক লাফে পাশের পুকুরে ঝাঁপ দিল। পুকুরের জল টকবক করে ফুটতে লাগলো। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম। দেখলাম সেই জ্যান্ত লাশগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। তারা আর মানুষ নেই, হাড়ের কঙ্কাল হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডে। আমি বুঝলাম এই যুদ্ধটা এই শ্মশানে শেষ হবে না। ডাকিনী এখন মায়াপুর গ্রামের সেই জমিদার বাড়ির দিকে রওনা দিয়েছে। যেখান থেকে তার ধ্বংসের শুরু হয়েছিল সেখানেই সে শেষ কামড় দেবে। আমাকে যেতে হবে জমিদার গিন্নি আর সেই অবিনাশের কাছে, কারণ আজ রাতটাই হচ্ছে পূর্ণিমার রাত। চাঁদ এখন প্রায় মধ্য গগনে। আমি বৃষ্টির মধ্যেই দৌড়াতে শুরু করলাম গ্রামের দিকে। চারপাশটা যেন আরো অন্ধকার হয়ে গেছে। বিদ্যুতের আলোয় দেখলাম গ্রামের মোড়ে মোড়ে মানুষের মৃতদেহ পড়ে রয়েছে। সবাই কামনার নেশায় ঘর ছেড়ে বেরিয়েছিল, আর ডাকিনী তাদের জীবন শুষে নিয়েছে। আমি যখন জমিদার বাড়ির সিংহদুয়ারে পৌঁছলাম, দেখলাম সদর দরজা হাঁ করে খোলা। ভিতরে এক পৈশাচিক কোলাহল শোনা যাচ্ছে। অবিনাশের ঘরে তখন এক নারী মূর্তি, কুসুমের মতো দেখতে নয়, ঠিক যেন অপ্সরার মতো।
সে অবিনাশের শয্যায় বসে আছে। অবিনাশ তার পায়ে মাথা রেখে পড়ে রয়েছে। আমি দরজায় দাঁড়িয়ে হুঙ্কার দিলাম, অবিনাশ, সরে আয় ওখান থেকে। ওটা নারী নয়, ওটা তোর মরণ। অবিনাশ গাঢ় ঘুরিয়ে তাকালো। তার চোখে তখন কোনো হিতাহিত জ্ঞান নেই। সে বলল, ঠাকুর মশাই, আপনি যান এখান থেকে, আমি স্বর্গে আছি। ঠিক সেই মুহূর্তে সেই নারী মূর্তি আমার দিকে ঘুরে তাকালো। তার চোখে এক ক্রূর হাসি। সে অবিনাশের গলাটা আলতো করে জড়িয়ে ধরল, আর তার নখগুলো অবিনাশের ঘাড়ের মাংসে বসে যেতে শুরু করলো। ফিনকি দিয়ে রক্ত ছুটল অবিনাশের সাদা পাঞ্জাবিতে। তারানাথ কথা থামিয়ে একটা লম্বা শ্বাস নিলেন। বাইরের ঝড়ের বেগ এখন আরও বেড়েছে। ঘরের পুরনো জানলার পাল্লাটা সশব্দে একবার আছড়ে পড়ল। আমি আর কিশোরী ভয়ে কাঠ হয়ে গেছি। তারানাথ নিচু স্বরে বললেন, সেই রাতে জমিদার বাড়ির সেই ঘরে যা ঘটেছিল তা তন্ত্রের ইতিহাসেও বিরল। কিন্তু সেই রহস্যের জট খুলতে আরো সময় লাগবে কিশোরী। শোনো বিভূতি, জমিদার বাড়ির সেই বড় ঘরটায় যখন আমি ঢুকলাম, তখন ঘড়িতে রাত 12টা বেজে কয়েক মিনিট। চারিদিকে দামি ঝাড় লণ্ঠন জ্বলছে, কিন্তু সেই আলোয় কোনো পবিত্রতা নেই। বাতাসে কস্তুরী আর পচা রক্তের এক অদ্ভুত মিশ্রিত গন্ধ। অবিনাশ, সেই জমিদারের নাতি, সে তখন কামনার নেশায় অন্ধ। তার ঘাড় বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তার মুখে এক স্বর্গীয় সুখের হাসি। আর সেই নারী কুসুম, সে তখন অবিনাশের কাঁধে মুখ গুঁজে ওর ঘাড়ের নরম মাংস চিবোচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, অবিনাশ, এই মায়া ছিন্ন কর, ও মানুষ নয়। কিন্তু অবিনাশের কানে তখন কোনো কথা ঢুকছে না। সে শুধু বিড়বিড় করে বলছে, আরো কুসুম, আরো আমাকে তোর করে নে। আমি বুঝলাম, ডাকিনী শুধু ওর শরীর নয়, ওর আত্মাকেও কবজা করে নিয়েছে। আমি আমার ঝুলি থেকে পঞ্চমুণ্ডির আসনের মাটি বের করে এক বিশেষ মন্ত্র জপ করতে শুরু করলাম। ওম হ্রিং ফট কঙ্কালিন্নে রুধিরা প্লাবিত নমঃ। মন্ত্রের তেজে এক ঝলক আগুন যেন ঘরটার মাঝখানে জ্বলে উঠল। ডাকিনী ছিটকে গেল অবিনাশের ওপর থেকে। সে এবার তার ছদ্মবেশ খুলে ফেলল। বিভূতি, তোমরা কল্পনা করতে পারবে না সেই বীভৎসতার কথা বললে। তার গায়ের চামড়া দগদগে লাল, যেন কেউ জ্যান্ত গায়ের ছাল ছাড়িয়ে নিয়েছে। তার স্তন দুটোর জায়গায় এখন দুটো কঙ্কালের হাত বেরিয়ে রয়েছে। সে এক বিকট হুঙ্কার দিয়ে আমার দিকে ধেয়ে এলো। আমি আমার হাতে থাকা রুদ্রাক্ষের মালাটা ওর দিকে ছুঁড়ে দিলাম। মালাটা আর গলায় জড়িয়ে যেতেই ও যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। কিন্তু তখনই ঘটল এক অভাবনীয় কাণ্ড। জমিদার বাড়ির দেয়ালগুলো থেকে যেন কান্নার শব্দ আসতে শুরু করলো। 28 বছর আগে কুসুমকে যখন এই বাড়ির বৈঠকখানায় অপমান করা হয়েছিল, সেই সময়কার সব কথা যেন পাথরের দেওয়ালে খোদিত হয়েছিল। হঠাৎ ঘরের কোণ থেকে এক ছায়া বেরিয়ে এলো। সে হলো স্বয়ং বৃদ্ধ জমিদার, অবিনাশের ঠাকুরদা। কিন্তু সে তো 5 বছর আগে মারা গেছে। তার প্রেতাত্মা এখন সেখানে উপস্থিত। তার চোখ থেকে রক্ত ঝরছে। সে কাঁপা গলায় বলল, তারানাথ, একে থামিও না। হে আমাদের বংশের পাপের প্রায়শ্চিত্ত,
কুসুমকে আমি নষ্ট করেছিলাম, আর আজ সেই কুসুম আমার বংশ প্রদীপ নিভিয়ে দিচ্ছে। এটাই তো হওয়া উচিত ছিল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। তন্ত্রের পথে কত কি দেখেছি, কিন্তু এক প্রেতাত্মা আর এক ডাকিনীর এই অদ্ভুত মিলন আগে কখনো দেখিনি। জমিদার প্রেতটি কুসুমের দিকে হাত বাড়িয়ে দিল। ডাকিনী ক্ষণিকের জন্য শান্ত হলো। তার পৈশাচিক মুখটা যেন আবার সেই সাধারণ কুসুমের মতো হয়ে গেল। সে ফুঁপিয়ে কেঁদে উঠল, কিন্তু সেই কান্না ছিল ক্ষণিকের। পরক্ষণেই ডাকিনীর ভিতরকার সেই পিশাচী সত্তা আবার জেগে উঠল। সে জমিদার প্রেতকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে অবিনাশের দিকে তাকিয়ে জিভ চাটতে লাগলো। সে বলল, পুরাতন পাপের ক্ষমা নেই তারানাথ। এই অবিনাশের রক্তে যে ওর ঠাকুরটার বীজ রয়েছে, একে আমি ছিঁড়ে খাবো। সে অবিনাশের উপর ঝাঁপিয়ে পড়ল। অবিনাশের আর্তনাদ লহমায় থেমে গেল। ডাকিনী তার ধারালো নখ দিয়ে অবিনাশের পেট চিরে নাড়ি মুড়ি বের করে আনতে লাগলো। রক্তের ফোয়ারা ছিটকেলো আমার গায়ে। আমি তখন পাথরের মতো দাঁড়িয়ে। আমার তান্ত্রিক শক্তি যেন সেই মুহূর্তে স্তব্ধ হয়ে গেছে। আমি কেন ওকে আটকাতে পারলাম না? কারণ মা মধুসুন্দরী দেবী আমাকে ইঙ্গিত জানালেন, এই বিনাশ অমোঘ, কর্মফল কেউ এড়াতে পারে না। কিন্তু ডাকিনী যখন অবিনাশকে শেষ করে আমার দিকে ফিরল, তখন তার রূপ দেখে আমার হাড় পর্যন্ত কেঁপে উঠল। সে এখন আর শুধু কুসুম নয়, সে এখন এক সংহারিণী মূর্তি। তার প্রতিটি লোমকূপ দিয়ে রক্ত ঝরছে। সেই জানালার দিকে তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদটা টকটকে লাল হয়ে গেছে। গ্রামের ভাষায় একে বলে রক্তাতপ চাঁদ। ডাকিনী বলল, তারানাথ, তুই অনেক বাধা দিয়েছিস, এবার তোর পালা। তোর এই তান্ত্রিক ব্রহ্মচর্য আমি আজ ভেঙে চুরমার করব। আমার রূপের কাছে তুইও তুচ্ছ। সে আমার দিকে এগোতে লাগলো। প্রতিটা কদমে সে কামনার এক সম্মোহনী শক্তি সারিয়ে দিচ্ছিল। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। মনে হচ্ছিল, কেন এই কষ্টকর সাধনা করি, কেন তান্ত্রিক হই? এর চেয়ে তো এই নারী দেহের উষ্ণতায় তলিয়ে যাওয়া অনেক ভালো। আমি যখন প্রায় হার মেনে নিচ্ছিলাম, তখন হঠাৎ আমার কানের কাছে মা কালীর সেই করাল হাসির শব্দ শুনলাম। সেই অট্ট হাসি আমাকে ফিরিয়ে আনলো বাস্তবে। আমি বুঝলাম ডাকিনী আমাকে তার মায়া জালে প্রায় বন্দি করে ফেলেছিল। আমি ঝোলার ভিতর থেকে আমার ইষ্ট কবচটা বের করে দাঁত দিয়ে ছিঁড়ে ফেললাম। কবচের ভিতরে থাকা সেই বিশেষ কামাক্ষার সিঁদুর আমার কপালে লেপে দিলাম। মুহূর্তের মধ্যে আমার শরীরে এক অলৌকিক বিদ্যুৎ খেলে গেল। আমি চিৎকার করে বললাম, ও হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে। ঘরটা এক উজ্জ্বল আলোয় ভরে গেল। ডাকিনী পিছু হটল। সে দেখলো আমার পিছনে আর এক ছায়া দাঁড়িয়ে, স্বয়ং মা মধুসুন্দরী দেবীর প্রতিচ্ছবি। দেবী মধুসুন্দরী, যিনি সৌন্দর্যের দেবী হলেও আসলে শক্তিরই এক রূপ। ডাকিনী আর্তনাদ করে উঠল, মা, তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? আমি তো শুধু সুবিচার চাইছি মা। দেবী কোনো কথা বললেন না, শুধু তার হাতের পদ্মটা
ডাকিনীর দিকে ছুঁড়ে দিলেন। পদ্মটা যখন ডাকিনীর বুকে লাগলো, তখন সে আর এক বীভৎস চিৎকার করে জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়ল। সে গ্রামের সেই পুরনো পুকুরের দিকে দৌড়াতে শুরু করলো। আমিও পিছু নিলাম। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ তখনও লাল। বাতাসের শোঁ শোঁ শব্দ যেন হাজার হাজার মানুষের হাহাকার। আমি জমিদার বাড়ি থেকে বেরিয়ে দৌড়াচ্ছি। গ্রামের লোকেদের ঘরের জানলা দরজা বন্ধ, কিন্তু সবাই ভেতরে থেকে থর থর করে কাঁপছে। পুকুর পাড়ে পৌঁছে দেখলাম ডাকিনী জলের ওপর দাঁড়িয়ে রয়েছে। তার পায়ের তলায় জল, কিন্তু সে ডুবছে না। সে দুহাত তুলে আকাশের সেই লাল চাঁদকে ডাকছে। সে কি এক অজানা ভাষায় মন্ত্র পড়ছে। পুকুরের জল ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, আর সেই জলের গভীর থেকে উঠে আসছে হাজার হাজার কঙ্কাল, যারা যুগ যুগ ধরে ওই পুকুরে সলিল সমাধি নিয়েছে। কিশোরী, বিশ্বাস করো, সেই দৃশ্য দেখলে যে কোনো সুস্থ মানুষ পাগল হয়ে যাওয়ার কথা। ওই কঙ্কালগুলো ডাকিনীর হুকুমে পুকুর থেকে উঠে আমার দিকে এগোতে লাগলো। তাদের প্রত্যেকের হাতে ছিল ভাঙা মাটির হাঁড়ি আর মানুষের হাড়। আমি বুঝলাম ডাকিনী এখন তার চূড়ান্ত খেলায় নেমেছে। সে শুধু একা নয়, সে পুরো মায়াপুর গ্রামটাকে এক বিশাল কবরস্থানে পরিণত করতে চায়। কিন্তু আমার হাতে তখন আর কোনো অস্ত্র ছিল না। আমার ত্রিশূল জমিদার বাড়িতে ফেলে এসেছি। আমি দুই হাত জোর করে মা কালীর কাছে প্রার্থনা করতে শুরু করলাম। হঠাৎ দেখলাম পুকুরের ওপারে সেই পুরোহিত তালুক চাটুর্যে দাঁড়িয়ে রয়েছেন। তার হাতে এক প্রাচীন পুঁথি। তিনি চিৎকার করে বললেন, ঠাকুর মশাই, এই নি সেই উত্তর, কুসুমের অন্তিম ইচ্ছা। তিনি পুঁথি থেকে এক পাতা ছিঁড়ে বাতাসের তোড়ে উড়িয়ে দিলেন আমার দিকে। কাগজটা যখন আমার হাতে এলো, আমি দেখলাম ওতে লেখা রয়েছে এক অদ্ভুত তান্ত্রিক সমাধান, যা আজ পর্যন্ত কোনো বইতে পাওয়া যায় না। তারানাথ কথা থামালেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি আর কিশোরী আর থাকতে না পেরে একসাথেই তাকে জিজ্ঞেস করলাম, কি লেখা ছিল সেই পাতায় ঠাকুরমশাই? ডাকিনীকে কি আপনি রুখতে পারলেন? তারানাথ একটা রহস্যময় হাসি হাসলেন। সে বড় কঠিন কাজ ছিল গো বিভূতি। এবারে তোমাদেরকে বলবো কিভাবে সেই ডাকিনীর হাহাকার শান্ত করতে হয়েছিল। তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, শোনো বিভূতি, সেই পুকুর পাড়ে যখন কঙ্কালগুলো জল থেকে উঠে আসছিল, তখন আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল। তারক চাটুর্যের ছুঁড়ে দেওয়া সেই প্রাচীন পুঁথির পাতাটা আমার হাতে আসতেই আমি বিদ্যুতের আলোয় সেটা পড়লাম। তাতে লেখা ছিল, তৃষ্ণার্ত আত্মাকে কেবল রক্তে নয়, তর্পণেই শান্ত করা যায়। তবে সেই তর্পণ হতে হবে কুলোত্তম তান্ত্রিকের হাতে, যে নিজের কামকে ভস্ম করেছে। আমি বুঝলাম কুসুম শুধু প্রতিহিংসা চায় না, সে চায় তার মাতৃত্বের কলঙ্ক থেকে মুক্তি। যে সন্তানকে সে নিজের হাতে উৎসর্গ করেছিল, তার আত্মার শান্তি না পাওয়া পর্যন্ত কুসুম শান্ত হবে না। আমি পুকুর ধারে হাঁটু গেড়ে বসলাম। ডাকিনী তখন সেই কঙ্কাল বাহিনীকে আমার 10 হাতের মধ্যে নিয়ে চলে এসেছে। তার মুখগুলো থেকে বিষাক্ত লালা ঝরছে। সে গর্জন করে বলল, তারানাথ, শেষ মন্ত্র পড়ে নে। আজ তোর হাত দিয়ে আমি আমার গয়না করব। আমি চোখ বন্ধ করে
মা মধুসুন্দরী আর মা কালীর মিলিত রূপ স্মরণ করলাম। আমার কপালে সেই বিশেষ সিঁদুরটা দপদপ করে জ্বলতে লাগলো। আমি চিৎকার করে বললাম, ওং আদ্যাকালিকয়ে বিদ্মহে শ্মশানবাসিনায় ধীমহি তন্ন করে প্রচোদয়াৎ। আমি নিজের ডান হাতের বুড়ো আঙুলটা দাঁত দিয়ে কামড়ে চিড়ে ফেললাম। ফিনকি দিয়ে রক্ত ছুটল। সেই রক্ত দিয়ে আমি মাটির ওপর একটা ত্রিকোণ মণ্ডল আঁকলাম। তারপর সেই পুঁথির পাতাটা সেই মণ্ডলের মাঝখানে রেখে আগুন ধরিয়ে দিলাম। আশ্চর্যের বিষয় হলো বিভূতি, সেই ভিজে মাটিতেও আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আর সেই আগুনের শিখা থেকে এক দৈব জ্যোতি বেরোতে লাগলো। ডাকিনী থমকে দাঁড়ালো। তার লাল চোখ দুটোই তখন এক অদ্ভুত বিস্ময়। সে থরথর করে কাঁপতে লাগলো। আমি বললাম, কুসুম, এই দেখ তোর সেই না জন্মানো সন্তানের ছায়া। সে তোকে ডাকছে, সে তোকে ক্ষমা করে দিয়েছে। তুই কেন এই নরকুণ্ডে নিজেকে বুড়িয়ে মারছিস? ফিরে আয় কুসুম, ফিরে আয়। আগুনের শিখার ভেতর দিয়ে একটা ছোট বাচ্চার অবয়ব ফুটে উঠল। সে হাত বাড়িয়ে ডাকছে। ডাকিনীর সেই পৈশাচিক রূপটা ধীরে ধীরে গলতে শুরু করলো। তার বীভৎস দাঁতগুলো মিলিয়ে গেল। লম্বা চুলগুলো আবার সেই 28 বছর আগের কুসুমের মতো বিনুনি হয়ে গেল। সে হাউ মাউ করে কেঁদে উঠল। কিন্তু তখনই ঘটল এক অলৌকিক বিপত্তি। জমিদার বাড়ির দিক থেকে এক বিকট হাহাকার শোনা গেল। সেই বৃদ্ধ জমিদার প্রেতটা, যে এতক্ষণ শান্ত ছিল, সে হঠাৎ পুকুর পাড়ে আবির্ভূত হলো। তার প্রেতাত্মা এখন আর শান্ত নেই। সে চায় না কুসুম মুক্তি পাক। সে চায় কুসুমকে তার দাসে পরিণত করে রাখতে, ঠিক যেমন 28 বছর আগে রেখেছিল। জমিদার প্রেতটা চিৎকার করে বলল, না, ও কোথাও যাবে না। ও আমার পাপের ফসল। ও আমার সাথেই থাকবে এই অন্ধকারে। জমিদার প্রেত কুসুমের হাত জাপটে ধরল। কুসুম আর্তনাদ করে উঠল। আমি দেখলাম মায়াপুর গ্রামের সেই পুকুরটা হঠাৎ রক্তবর্ণ হয়ে গেল। কঙ্কালগুলো আবার সক্রিয় হয়ে উঠল। তারা এবার কুসুম আর জমিদার প্রেতকে টেনে জলের নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। আমি বুঝলাম, যদি এখনই আমি তান্ত্রিক কবচ প্রয়োগ না করি, তবে কুসুম আর কোনোদিনও মুক্তি পাবে না। সে চিরকাল ওই জমিদারের প্রেতাত্মার বন্দী হয়ে থেকে যাবে। আমি ঝোলা থেকে একটা ছোট পিতলের ঘণ্টি বের করলাম। ওটা ছিল মা মধুসুন্দরী দেবীর সিদ্ধ ঘণ্টি। আমি ওটা পাগলের মতো বাজাতে শুরু করলাম, আর তার সাথে সাথে জপ করতে লাগলাম, হ্রিং শ্রিং কিং আদ্যকালিকায় নমঃ। ঘণ্টির শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল। সেই শব্দে জমিদার প্রেতটা যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার অবয়বটা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো। কুসুম সেই সুযোগে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেই আগুনের মণ্ডলের দিকে হাত বাড়ালো। কিন্তু বিভূতি, ডাকিনী সত্তাটা এত সহজে হার মানার নয়। কুসুমের শরীরের ভেতর থেকে আরও এক ছায়া বেরিয়ে এলো। সেই বীভৎস ডাকিনী। সে কুসুমকে পেছন থেকে জড়িয়ে ধরল। একই শরীরে এখন দুই সত্তার লড়াই। একজন মা হতে চায়, আর একজন চায় রক্ত। আমি দেখলাম ডাকিনী সত্তাটা কুসুমের গলা টিপে ধরেছে। কুসুমের মুখটা নীল হয়ে যাচ্ছে। আমি আর স্থির থাকতে পারলাম না। আমি ঝাঁপিয়ে পড়লাম সেই আগুনের মণ্ডলের কাছে। আমার হাতের সেই রুদ্রাক্ষের মালাটা আমি ডাকিনীর মাথায় ছুঁড়ে মারলাম।
মালাটা ওর মাথায় লাগতেই এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। চারপাশটা ধোঁয়ায় ঢেকে গেল। আমি ছিটকে পড়লাম দূরে। জ্ঞান হারানোর আগে শুধু দেখলাম কুসুম সেই ছোট বাচ্চার হাত ধরে আগুনের শিখার ভেতর দিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। আর সেই ডাকিনী সত্তাটা হাহাকার করতে করতে পুকুরের কালো জলে তলিয়ে যাচ্ছে। যখন আমার জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। মায়াপুর গ্রামটা একদম নিস্তব্ধ। আমি নদীর পাড়ে শুয়ে আছি। তারক চাটুর্যে আমার পাশে বসে মাথায় জল দিচ্ছেন। তিনি বললেন, গ্রামটা আজ বেঁচে গেল ঠাকুরমশাই, কিন্তু অনেক অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমি উঠে দাঁড়ালাম। দেখলাম জমিদার বাড়িটা দাউ দাউ করে চলছে। কেউ আগুন লাগায়নি, অথচ ওই বাড়িটা ভস্মীভূত হয়ে যাচ্ছে, যেন প্রকৃতির বিচার শেষ হলো। অবিনাশের লাশটা সেই ছায়ের স্তূপের নিচে চাপা পড়ে গেল। মায়াপুর গ্রামের অভিশাপ কেটেছে ঠিকই, কিন্তু সেই রাতের সেই নৃশংসতা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। ওই যে কঙ্কালগুলো উঠেছিল, ওরা ছিল সেই সব পুরুষ যারা কুসুমকে একদিন অপমান করেছিল। কর্মফল বড় কঠিন হে কিশোরী, প্রকৃতি কাউকে ছাড়ে না। তারানাথ তান্ত্রিক চুপ করলেন। তার সিগারেটটা নিভে গেছে অনেক আগেই। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, তাহলে কি ওখানেই সব শেষ হয়ে গেছিল ঠাকুরমশাই? কুসুম কি মুক্তি পেল? তারানাথ রহস্যময়ভাবে হাসলেন। মুক্তি কি এতই সহজ? কুসুম মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু ওই ডাকিনী সত্তাটা কি সত্যিই মরেছে? ওই পুকুরের তলায় আজও নাকি অমাবস্যার রাতে গোঙানির শব্দ শোনা যায়। এবার বললে জানতে পারবে তোমরা যে এই গল্পের আসল রহস্যটা কি ছিল। আমি যা তোমাদেরকে বললাম তার আড়ালে আরও একটা ভয়ঙ্কর সত্য লুকিয়েছিল, যা আমি তখনও জানতাম না। বাইরের বজ্রপাতটা যেন তারানাথের কথার সাথে তাল মিলিয়ে সায় দিল। কিশোরী আর আমি একে অপরের দিকে তাকালাম। আসল রহস্য ছিল এখনও বাকি। তারানাথ বলতে শুরু করলেন, শোনো বিভূতি, ওই যে বললাম কুসুম মুক্তি পেল আর জমিদার বাড়িটা ভস্মীভূত হলো, ওটা ছিল নাটকের কেবল একটা অংশ। আমি ভেবেছিলাম যুদ্ধ এখানেই শেষ, কিন্তু তন্ত্রের পথে বিজয় যখন সহজ মনে হয়, জানবি যমরাজ তখন তোর ঠিক পিছনে দাঁড়িয়ে হাসছেন। ভোরবেলা যখন মায়াপুরের সেই বিষাক্ত পুকুর ধার থেকে আমি আর তারক চাটুর্যে ফিরছি, তখন গ্রামটা যেন এক শ্মশানপুরী। চারিদিকে নিথর স্তব্ধতা, কোনো পাখির ডাক নেই, কোনো গরুর হাম্বা রব নেই। আমরা যখন জমিদার বাড়ির ধ্বংসস্তূপের সামনে পৌঁছলাম, দেখলাম সেখানে অদ্ভুত এক দৃশ্য। অবিনাশের মৃতদেহটা পুড়ছে না। আগুন চারিদিকে ছড়িয়েছে ঠিকই, কিন্তু অবিনাশের রক্তমাখা শরীরটা এক শীতল বরফের স্তূপের মতো পড়ে রয়েছে। তার পেট চেরা, নাড়ি ভুঁড়ি বাইরে বের করা, কিন্তু সেখান থেকে রক্ত পড়া বন্ধ হয়নি। টাটকা লাল রক্ত গড়িয়ে যাচ্ছে মাটির গভীরে। আমি থমকে দাঁড়ালাম। চাটুর্যে মশাই ফিস করে বললেন, এ কি ঠাকুরমশাই, আগুন ওকে স্পর্শ করছে না কেন? এ তো ঘোর অমঙ্গল। আমি আমার ঝুলি থেকে এক মুঠো বিভূতি নিয়ে অবিনাশের লাশের ওপর ছড়িয়ে দিলাম। মুহূর্তের মধ্যে সেই সাদা ছাইগুলো কালো হয়ে গেল, যেন কেউ ওতে বিষ ঢেলে দিয়েছে। আমি বুঝলাম
ডাকিনী সত্তাটা পুকুরে তলিয়ে যায়নি। সে এক নতুন আধার বা শরীর খুঁজছিল। কুসুমের সেই পবিত্র মা সত্তাটা স্বর্গে চলে গেছে ঠিকই, কিন্তু সেই কয়েক বছরের পুঞ্জীভূত ঘৃণা আর কামনার যে পৈশাচিক রূপ, যাকে আমরা ডাকিনী বলি, সে ওই অবিনাশের লাশের ভেতরে আশ্রয় নিয়েছে। হঠাৎ সে মৃতদেহের আঙুলগুলো নড়ে উঠল। বিভূতি, তোমরা কল্পনা করতে পারবে না, একটা মরা মানুষের পেট চেরা, অথচ সে ধীরে ধীরে ঘাড় ঘোরাচ্ছে। অবিনাশের চোখের মণি দুটো সাদা হয়ে উল্টে গেছে। সে এক অদ্ভুত গলায় হাসতে শুরু করলো। সেই হাসিতে কোনো মানুষের স্বর ছিল না, ছিল কয়েকশো পশুর একযোগে চিৎকার। সে উঠে দাঁড়ালো। তার চেরা পেটের ভেতর থেকে নাড়ি ভুঁড়িগুলো সাপের মতো কিলবিল করে বেরিয়ে এলো আর আমার দিকে ধেয়ে আসতে শুরু করলো। আমি পিছন ফিরে চাটুজ্জে মশাইকে বললাম, পালান, এ আর ডাকিনি নয়, এ এখন রক্তবীজ প্রেত হয়ে গেছে। আমরা দৌড়াতে শুরু করলাম গ্রামের মাঝপথ দিয়ে, কিন্তু যত এগোচ্ছি দেখছি গ্রামের মোড়ে মোড়ে যে মৃতদেহগুলো পড়েছিল তারাও একে একে উঠে দাঁড়াচ্ছে। তাদের সবার চোখে সেই একই সাদা মণি। তারা সবাই যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পুতুল। ডাকিনী এখন মৃতদের সেনাদল তৈরি করেছে। বৃষ্টি আবার শুরু হলো, কিন্তু এবারকার বৃষ্টি ছিল অন্যরকম। বৃষ্টির জলটা ছিল কালচে আর আঠালো। সেই জলের স্পর্শে আমার গায়ের চামড়া জ্বলে যাচ্ছিল। আমি বুঝলাম এই মায়াপুর গ্রামটা এখন এক মায়াবী বৃত্তে বন্দী হয়ে গেছে। এই বৃত্ত থেকে বেরোনো অসম্ভব। যতক্ষণ না আমি সেই ডাকিনীর হৃৎপিণ্ড খুঁজে পাচ্ছি, আমি তারক চাটুর্যকে নিয়ে গ্রামের পুরনো শিব মন্দিরে আশ্রয় নিলাম। মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে আমি আমার গায়ের উত্তরীয় দিয়ে দরজার হাতল বাঁধলাম। চারিদিকে সিঁদুর দিয়ে গণ্ডি কেটে দিলাম। মন্দিরের ভেতর অন্ধকার, শুধু একটা তেলের প্রদীপ ধুক ধুক করে জ্বলছে শিবলিঙ্গের সামনে। হঠাৎ মন্দিরের ছাদ থেকে টপ টপ করে কিছু পড়তে লাগলো। আমি হাত দিয়ে দেখলাম ওটা রক্ত। আমি ওপরের দিকে তাকালাম, দেখলাম মন্দিরের কাঠের কড়ি কাঠের সাথে ঝুলে রয়েছে তারক চাটুর্যের ছোট নাতনিটা। তার গলার নলিটা কাটা, আর সেই কাটা অংশ থেকে রক্ত সরাসরি শিবলিঙ্গের ওপর পড়ছে। আমার কলিজা শুকিয়ে গেল। তারক চাটুর্যের টুকরে কেঁদে উঠলেন, কিন্তু পরক্ষণেই তার কান্না থেমে গেল। তার মুখটা কুৎসিত ভাবে বেঁকে গেল। তিনি আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি হাসলেন। আমি পিছিয়ে গেলাম। চাটুর্যে মশাই, আপনিও? তিনি বললেন, তারানাথ, তুই বড় দেরি করে ফেলেছিস। আমি তো সেই তান্ত্রিক যে 800 বছর আগে কুসুমকে শ্মশানে আশ্রয় দিয়েছিলাম। আমি তাকে ডাকিনীতে রূপান্তরিত করেছিলাম নিজের অমরত্ব পাওয়ার লোভে। ওই জমিদার শুধু কুসুমের শরীর নষ্ট করেছিল, আমি নষ্ট করেছিলাম ওর আত্মা। আমি পাথর হয়ে গেলাম। যাকে আমি সাহায্যকারী ভেবেছিলাম সেই ছিল আসল শয়তান। তারক চাটুর্যে আসলে এক ছদ্মবেশী তান্ত্রিক, যিনি কুসুমের প্রতিহিংসাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে এক মহাশক্তি অর্জন করতে চেয়েছিলেন।
তিনি তার হাতের ঝুলি থেকে একটা কালো পাথরের ছুরি বের করলেন, বললেন, আজ পূর্ণিমা শেষ হওয়ার আগে তোর রক্ত যদি এই কপালে লেপতে পারি তবে আমি কাল ভৈরব হয়ে যাব। মায়াপুর থেকে শুরু করে কলকাতা সব সব আমার পায়ের নিচে থাকবে। বাইরে থেকে তখন হাজার হাজার প্রেত মন্দিরের দরজায় ধাক্কা দিচ্ছে। দরাম দরাম কাঠের তক্তাগুলো মচমচ করে ভাঙছে। আমি কোণঠাসা হয়ে গেছি। একদিকে ডাকিনীর সেনাবাহিনী আর একদিকে এই পিশাচতান্ত্রিক। আমি 2 হাত তুলে মা মধুসুন্দরীকে ডাকলাম। মা, তোমার এই অধম সন্তান আজ বড় বিপদে। তুমি যদি কৃপা না করো তবে অধর্মের জয় হবে। হঠাৎ মন্দিরের গর্ভগৃহের ভেতর থেকে এক তীব্র সুগন্ধ ছড়িয়ে পড়ল। সেই পচা রক্তের গন্ধ নিমেষে উধাও হয়ে গেল। শিবলিঙ্গের বুক চিরে এক জ্যোতির্ময়ী নারী মূর্তি আবির্ভূত হলেন। তার সঙ্গে অসংখ্য ফুল, হাতে কোনো অস্ত্র নেই, শুধু এক অভয় মুদ্রা। তিনি হলেন মা মধুসুন্দরী দেবী। তিনি তারক চাটুর্যের দিকে তাকাতেই লোকটা যন্ত্রণায় কুঁকড়ে গেল। তার শরীরের চামড়াগুলো যেন জ্যান্ত পুড়ে যেতে লাগলো। দেবী আমাকে শান্ত গলায় বললেন, তারানাথ, ভয় নেই। যে মোহ এই তান্ত্রিক বিস্তার করেছে তার কেন্দ্রবিন্দু ওর নিজের নাভিতে লুকিয়ে আছে। ওখানে ওর প্রাণভোমরা, আঘাত কর। আমি আমার কোমরে থাকা সেই পুরনো লোহার খড়গোটা বের করলাম। তারক চাটুর্যে তখন এক বীভৎস পিশাচের রূপ নিয়ে আমার দিকে ঝাঁপিয়ে পড়লেন। আমি কোনো মতে তাঁর আক্রমণ কাটিয়ে তার নাভি লক্ষ্য করে খড়গটা বসিয়ে দিলাম। এক বিকট আর্তনাদ করে তিনি লুটিয়ে পড়লেন। তার নাভি থেকে কোনো রক্ত বেরোলো না, বেরোলো একরাশ কালো ধোঁয়া আর কুসুমের সেই হাহাকার। সেই ধোঁয়ার মধ্যে আমি দেখলাম কুসুমের সেই ডাকিনী রূপটা শেষবারের মতো ছটফট করে মিলিয়ে যাচ্ছে। কিন্তু বিভূতি, কিশোরী, আসল রহস্যটা তখনও বাকি ছিল। তারক চাটুর্যে মরার আগে আমার কানে ফিস ফিস করে বলে গিয়েছিলেন, তারানাথ, তুই আমায় মারলি ঠিকই, কিন্তু যে বীর আমি বলেছি তা তোর সাথেই ফিরবে কলকাতায়। রক্ত পিপাসু ডাকিনী কখনো মরে না, সে শুধু রূপ বদলায়। তারানাথ কথা থামিয়ে আবার একটা টান দিলেন সিগারেটে। বাইরে বজ্রপাত হলো। কিশোরী লক্ষ্য করল তারানাথের কপালে সেই তিলকটা এখন লাল নয়, কালচে হয়ে গেছে। তারানাথ ধীর গলায় বললেন, এরপরে তোমরা জানবে সেই চূড়ান্ত রহস্যের কথা। মায়াপুর থেকে ফেরার পথে আমার সাথে কি এসেছিল আর কিভাবে সেই হাড় কাঁপানো সত্যটা আমার সামনে এলো। তারানাথ আবার বলতে শুরু করলেন, শোনো বিভূতি, মায়াপুরের সেই শিব মন্দিরে তারক চাটুর্যের নিথর দেহটা যখন পড়ে রইল, আমি ভাবলাম সব চুকে গেল। পাপিষ্ঠের রক্তে শিবলিঙ্গ অপবিত্র হয়েছিল ঠিকই, কিন্তু মা মধুসুন্দরী দেবীর কৃপায় গ্রামটা যেন এক নিমেষে শান্ত হয়ে গেল। পরদিন সকালে সূর্য উঠল, এক ফ্যাকাশে মরা আলোর সূর্য। আমি আর সেই গ্রামে দাঁড়ালাম না। চাটুর্যের সেই প্রাচীন ঝুলি আর আমার তন্ত্রের সরঞ্জাম নিয়ে আমি স্টেশনের দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু পথে নামতেই এক অদ্ভুত অনুভূতি হলো।
মনে হচ্ছিল আমার ছায়াটা আমার সাথে নেই। রোদে হাঁটছি, অথচ পায়ের নিচে কোনো কালো রেখা নেই। আমি ভাবলাম শরীর অবসন্ন, হয়তো চোখের ভুল। কলকাতায় ফেরার ট্রেনে যখন উঠলাম, কামরাটা ছিল একদম ফাঁকা। জানলার বাইরে দিয়ে মাঠঘাট দৌড়াচ্ছে, আর আমার কানের কাছে ফিস ফিসানি শুরু হলো। তারানাথ, তুই একা যাসনি, আমি পুকুরে পড়েই আছি। আমি চমকে উঠলাম। সারা কামরায় কেউ নেই। আমি আমার ইষ্টমন্ত্র জপ করতে লাগলাম, কিন্তু যত জপ করছি বুকটা তত ভারী হয়ে আসছে। এক গভীর তৃষ্ণা, এক আদিম কামনার খিদে আমাকে গ্রাস করতে চাইছে। আমি বুঝলাম তারক চাটুর্যে মরার আগে যা বলে গিয়েছিলেন তা মিথ্যে নয়। ডাকিনী মরে না, সে আধার বদলায়, আর সেই আধার আর কেউ নয়, আমি নিজেই। কলকাতায় ফিরে আমি মটলেনের এই ঘরে আশ্রয় নিলাম। দিনের পর দিন ঘর থেকে বেরোতাম না, মা কালীর সামনে বসে থাকতাম। কিন্তু প্রতি রাতে যখন ঘুম আসতো, আমি দেখতাম আমি আর এই ঘরে নেই। আমি মায়াপুরের সেই শ্মশানে। সেখানে কুসুমের সেই বীভৎস রূপটা আমার দিকে তাকিয়ে হাসছে, আর আমার হাতে সেই কাটা মুন্ডগুলো। আমি স্বপ্নে দেখতাম আমি আমার গ্রামের সাধারণ মানুষদের রক্ত পান করছি। জেগে উঠে দেখতাম আমার সারা শরীরে আঁচড়ের দাগ, বিছানার চাদরে চাপ চাপ রক্ত। কিন্তু আমার ঘরে তো কেউ নেই। তবে কি আমি নিজেই নিজেকে কামড়াচ্ছি? ঠিক 20 বছর আগের এই দিনটা ছিল আজ। বাইরে এমনই বৃষ্টি হচ্ছিল। হঠাৎ মাঝরাতে আমার দরজায় টোকা পড়ল। ঠক ঠক ঠক। আমি দরজা খুললাম। দেখলাম এক সুন্দরী যুবতী দাঁড়িয়ে, গায়ে তার বৃষ্টির জল মুক্তোর মতো চকচক করছে। আমি তাকে আগে কখনো দেখিনি। সে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পথ ভুলে গেছি, আমাকে একটু আশ্রয় দেবেন। আমি তাকে ঘরে ডেকে নিলাম, কিন্তু কিশোরী, আমার তান্ত্রিক চেতনা তখন কাজ করছিল না। সেই নারীর চোখের চাউনিতে এমন এক জাদু ছিল যে আমি সব তন্ত্রমন্ত্র ভুলে গেলাম। আমার রক্তে যেন বিষ মিশে গেল। আমি তাকে বসতে বললাম। সে যখন আমার কাছে এসে বসলো, তার গায়ের সেই উগ্র গন্ধ, সেই বুনো ফুলের আর পচা মাংসের গন্ধটা আমি আবার পেলাম। আমার শির দানা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সেই নারী হাসলো আমার দিকে তাকিয়ে। তার মুখটা ধীরে ধীরে লম্বা হতে লাগলো, দাঁতগুলো সোঁচালো হয়ে বেরিয়ে এলো। সে কুসুম নয়, সে কুসুমের সেই ডাকিনী সত্তা। সে বলল, তারানাথ, তুই আমাকে মারতে চেয়েছিলি, তুই তো আমাকে মুক্তি দিসনি। তুই আমাকে নিজের অন্তরে ঠাঁই দিয়েছিস। আজ থেকে তুই আর আমি। সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি অনুভব করলাম তার ধারালো নখ আমার বুকে বসে যাচ্ছে। আমার হাড় মরমর করে ভাঙার শব্দ শুনতে পেলাম। সেই মুহূর্তে আমি বুঝলাম আসল রহস্যটা কি। তারক চাটুর্যে আসলে কোনো তান্ত্রিক ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং সেই ডাকিনীর প্রথম আধার। ডাকিনী 28 বছর আগে কুসুমের শরীর ত্যাগ করে ওই পুরোহিতের শরীরে আশ্রয় নিয়েছিল। আর সেই মন্দিরে যখন আমি চাটুর্যেকে মারলাম,
আমি আসলে ডাকিনীকে মুক্ত করে নিজের শরীরে আমন্ত্রণ জানালাম। এটাই ছিল সেই পিশাচের শেষ চাল। আমি যখন মৃত্যু যন্ত্রণা ভোগ করছি, তখন হঠাৎ দেওয়ালের দিকে তাকিয়ে দেখলাম মা কালীর সেই বটটা। মার চোখ দুটো যেন জীবন্ত হয়ে উঠল। আমি আমার শেষ শক্তি দিয়ে চিৎকার করে বললাম, ও কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মকা প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। আমি নিজের জিহ্বাটা দাঁত দিয়ে কামড়ে কেটে ফেললাম। সেই ছিন্ন জিহ্বার রক্ত দিয়ে আমি নিজের কপালে এক চিহ্ন আঁকলাম। তন্ত্রে কে বলে আত্মবলিদান। নিজের শরীরকে অপবিত্র করে দিলে ডাকিনী আর সেখানে থাকতে পারে না। এক বিকট আর্তনাদ করে সেই নারী মূর্তি ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে সে বলে গেল, আমি গেলাম তারানাথ, কিন্তু তোর এই মর্তলেনের ঘরে আমি ছায়া হয়ে থেকে যাব। যখনই কোনো যুবক এখানে এসে গল্প শুনবে, আমি তাদের কান দিয়ে তাদের রক্তে প্রবেশ করব। তারানাথ কথাগুলো শেষ করে চুপ করে গেলেন। ঘরের পরিবেশটা হিমশীতল হয়ে গেছে। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। আমাদের শরীর অবশ হয়ে আসছে। কিশোরী অনুভব করল তার কানের লতিটা প্রচণ্ড গরম হয়ে উঠেছে। আমি দেখলাম আমার হাতের চামড়া ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তারানাথ হঠাৎ খিলখিল করে হেসে উঠলেন। সেই হাসিটা ঠাকুরমশাইয়ের মতো নয়। সেই হাসিতে এক পৈশাচিক সুর আছে। তিনি বললেন, কে বিভূতি, কিশোরী, তোমাদের খুব ভয় লাগছে? তোমরা কি ভাবছো এই গল্পটা শুধু অতীত? এই যে তোমাদের গল্প শোনাচ্ছি, আমার প্রতিটা শব্দের সাথে সেই ডাকিনী এখন তোদের শরীরে প্রবেশ করছে। দেখো তো তোমাদের গলার কাছে কার আঙুল নড়ছে। কিশোরী চিৎকার করে উঠতে গিয়ে দেখল তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। আমি দেখলাম তারানাথের ছায়াটা দেওয়ালের উপর নেই, বরং সেই ছায়াটা এখন আমার নিজের শরীরের ওপরে চেপে বসেছে। বাইরে বজ্রপাত হলো প্রবল বেগে। তারানাথের মুখটা বিদ্যুতের আলোয় বিকৃত হয়ে গেল। তিনি তেলে ভাজা ঠোঙা থেকে একটা লম্বা লঙ্কা বের করে জ্যান্ত সাপের মতো চিবোতে লাগলেন। তারানাথ তান্ত্রিকের কণ্ঠস্বর এখন আর মানুষের মতো শোনাল না। এক গম্ভীর ঘরঘরে আওয়াজ ঘরের প্রতিটি কোণ থেকে প্রতিধ্বনিত হতে লাগল। তিনি বলতে লাগলেন, কি বিভূতি, কিশোরী, তোমরা ভয় পাচ্ছ বুঝি? তোরা ভেবেছিলি তারানাথ তান্ত্রিক কেবল মনোরঞ্জনের জন্য গল্প শোনায়? তন্ত্রের খেলা বড় বিষাক্ত। যে একবার এই অন্ধকার সাগরে পা দেয়, তার ফেরা নেই। কিশোরী অনুভব করল তার ঘাড়ের কাছে এক হিমশীতল নিঃশ্বাস পড়ছে। মনে হচ্ছে কেউ একজন তার ঠিক পেছনে দাঁড়িয়ে তার চুলের মুঠি ধরতে চাইছে। সে ঘাড় ঘোরাতে পারল না। তারানাথ হঠাৎ এক অট্টহাসি হেসে উঠলেন। শোনো তবে সেই অন্তিম রহস্যর কথা। মায়াপুরের সেই ডাকিনী সত্তা যখন আমার শরীরে প্রবেশ করলো, আমি তখন থেকেই জানতাম আমার দিন শেষ হয়ে আসছে। কিন্তু মা মধুসুন্দরী দেবী আমাকে এক পথ দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, তারানাথ, তুই যদি এই অভিশাপ থেকে মুক্তি চাস, তবে তোকে এই ডাকিনীকে কোনো আধারে বন্দি করতে হবে। কিন্তু সেই আধার হতে হবে রক্ত মাংসের মানুষ। আমি তুতলিয়ে বললাম, ঠাকুরমশাই, আপনি কি আমাদের কথা বলছেন? তারানাথ স্থির দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। তার কপালে সেই কালচে তিলকটা এখন তপ তপ করছে। তিনি বললেন, বিভূতি, তোমরা প্রতি রবিবার আসো কেন বলো তো? তোমরা কি ভাবো
তোমাদের এই ভক্তি আমি বুঝি না। তোমাদের তারুণ্য, তোমাদের এই সজীব রক্ত, এটাই তো সেই ডাকিনীর খাদ্য। 28 বছর ধরে যে ক্ষুধা কুসুমের ভেতরে ছিল, তা মেটানোর জন্য আমি তোমাদের তিল তিল করে তৈরি করেছি। এই যে গল্পগুলো শোনাই, এগুলো গল্প নয়, এগুলো হলো মোহিনী মন্ত্র। প্রতিটা শব্দ তোমাদের মগজে এক একটা পেরেক হয়ে ঢুকছে। তোমাদের চেতনা এখন আমার কবজায়। বাইরে এক প্রবল বিদ্যুৎ চমকালো। সেই আলোয় দেখা গেল তারানাথের পিছনে এক দীর্ঘ ছায়া দেওয়াল ছাড়িয়ে ছাদে উঠে গেছে। সেই ছায়ার হাতগুলো দীর্ঘ হয়ে কিশোরী আর আমার গলা জড়িয়ে ধরেছে। কিশোরী দেখল তারানাথের হাতের সেই তেলে ভাজার প্যাকেটটা এখন আর তেলে ভাজা নয়, ওটা পচা মাংস আর কাঁচা রক্তে মাখামাখি। তারানাথ সেই রক্ত মাখা মাংস চিবোতে চিবোতে বললেন, আর সেই পূর্ণিমা, যে পূর্ণিমায় কুসুমের মুক্তি হয়েছিল, কিন্তু ডাকিনী মুক্তি চাই না, সে চাই নতুন শরীর। তোদের দুজনের মধ্যে একজনকে আস্থার বাহন হতে হবে। বল, কে যাবি? আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। আমার চোখে তখন জল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। হঠাৎ ঘরের মেঝেটা ফেটে যেতে শুরু করলো। সেই ফাটল দিয়ে কালো ধোঁয়া বেরোতে লাগলো, আর সেই ধোঁয়ার মধ্যে থেকে উঠে এলো কুসুমের সেই বীভৎস ডাকিনী রূপ। তার জিভ দিয়ে নাল ঝরছে, নখগুলো সাপের ফনার মতো দোলা দিচ্ছে। ডাকিনীটা আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি দেখলাম আমার নিজের শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে আসছে। আমার হাড়ের ভেতর এক অসহ্য যন্ত্রণা শুরু হলো। মনে হলো কেউ তার হাড় থেকে মজ্জা শুষে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে তারানাথ তান্ত্রিকের মুখভঙ্গি বদলে গেল। তার সেই পৈশাচিক হাসি মিলিয়ে গিয়ে সেখানে এক গভীর বিষাদ ফুটে উঠল। তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন, পালাও বিভূতি, কিশোরী, পালাও! আমি আর ওকে ধরে রাখতে পারছি না। মা মধুসুন্দরী, আমাকে শক্তি দাও। আমি আর কিশোরী অবাক হয়ে দেখলাম তারানাথ নিজের বুকের ওপর নিজেরই 2 হাত দিয়ে আঘাত করছেন। তিনি নিজের শরীরের ভেতরে থাকা সেই অশুভ শক্তির সাথে যুদ্ধ করছেন। তার চোখ দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। আমি তোমাদের বলি দিতে চাইনি, কিন্তু ডাকিনী আমাকে বাধ্য করেছিল। তোমরা পালিয়ে যাও এই মডলেন থেকে। এই বাড়িটা অভিশপ্ত। এই তারানাথ এখন আর তান্ত্রিক নেই, সে শয়তানের দাস হয়ে গেছে। তারানাথ তার ঝুলি থেকে এক মুঠো বিশেষ শ্মশান ভস্য বের করে নিজেদের দিকে নয়, বরং সেই ডাকিনী ছায়ার দিকে ছুঁড়ে মারলেন। এক বিকট আর্তনাদ করে ডাকিনীটা পিছিয়ে গেল। ঘরটা হঠাৎ এক তীব্র নীলাভ আলোয় ভরে গেল। তারানাথ গর্জন করে বললেন, ওং হ্রিং ক্লিং মধুসৌন্দর্যই নমঃ। এই পাপিষ্ট শরীর আজ ভস্য হয়ে যাক, কিন্তু এই ছেলেদের প্রাণ রক্ষা করো মা। হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। আমি আর কিশোরী অনুভব করলাম আমরা যেন এক অদৃশ্য ধাক্কায় ঘরের বাইরে ছিটকে পড়লাম। আমরা মটলেনের সেই কর্দমাক্ত গলিটার ওপরে গিয়ে আছড়ে পড়লাম। বৃষ্টির জল আমাদের চোখে মুখে লাগলো। পেছনে ফিরে তাকিয়ে দেখলাম তারানাথ তান্ত্রিকের সেই জরাজীর্ণ বাড়িটা দাউ দাউ করে চলছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বৃষ্টির জলে সেই আগুন নিভছে না, বরং আগুনের শিখাগুলো রক্তপরণ হয়ে আকাশের দিকে উঠছে। সেই আগুনের ভেতর থেকে তারানাথের সেই গম্ভীর কণ্ঠস্বর শেষবারের মতো ভেসে এলো, যাও, ফিরে যাও তোমরা, চিন্তা করো না, আমি সবটা ঠিক সামলে নেব। তন্ত্রের কিছু এমনও দিক থাকে যা কোনোদিনও কারোর পিছু ছাড়ে না। আমি আর কিশোরী বাড়ির বাইরে বেরিয়ে এলাম। কিছুক্ষণ বাদে এক দমকা হাওয়ায় আগুন নিভে গেল। বেরিয়ে এলেন তারানাথ। তারপর বললেন, যাক, এখন সব শান্ত হয়েছে, ভয় পেও না। আসলে আমার মাথার ভেতরে ওই নোংরা ডাকিনী বাসা বেঁধেছিল। তোমাদের সাহায্য না পেলে আমি তাকে চিরকালের জন্যে দমন করতে পারতাম না। 28 বছর আগের ঘটনা হলেও সেই ঘটনার একটা সত্তা আমার ভেতরে আজও থেকে গিয়েছিল। কিন্তু চিন্তা নেই,
এখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। ওই ডাকিনী আমার মনের উপরে কবজা করতে চেয়েছিল, তবে আর পারবে না। সে এবার আমায় ছেড়ে ওই অনন্তের দিকে এগিয়ে গিয়ে আকাশে মিশে গেছে। তোমরা ভয় পেয়েছো জানি, তবে ওই যে শুরুতেই বলেছিলাম, তন্ত্রের ক্রিয়া খুবই গুচ্ছ, কখন কি ঘটে কেউ বলতে পারে না। সব সময় প্রস্তুত থাকতে হয়। যাক, এবারে তোমরা বুঝলে তো ভায়া, তন্ত্রের পথ কতখানি জটিল। আমি আর কিশোরী দুজনেই হতবাক হয়ে ঠাকুর মশাইয়ের দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। তারপর আমি আর কিশোরী ঠাকুর মশাইকে প্রণাম জানিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু আমাদের চোখের সেই আতঙ্ক কোনোদিন মুছল না। তবে এই বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী থাকতে পেরে আমাদের বেশ ভালোই লেগেছিল বইকি। আবারও একটা ভয়ঙ্কর রকমের নতুন কোনো গল্প শোনবার ঝোঁক কাজ করছিল।